বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের পঞ্চম পর্বের শুরুতেই ১ নাম্বার, একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ২৮ ডিগ্রি এবং ৬২ ডিগ্রি। ত্রিভুজটি সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমদ্বিবাহু, সমকোণী। আচ্ছা, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। দেখা যাক দুইটি কোণ মিলে এখানে আছে ২৮ ডিগ্রি, ৬২ ডিগ্রি। ২৮ ৬২ যোগ দিলে হচ্ছে ০, ৯, ৯০ ডিগ্রি। এক কথায় ত্রিভুজের দুইটি কোণের যোগফল ৯০, তার মানে তৃতীয় কোণটি ৯০ ডিগ্রি। তৃতীয় কোণটি ৯০ ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, একটি কোণ, যে কোনো একটি কোণ সমকোণ হলেই তাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। এখানে আছে সূক্ষ্মকোণী, যদিও ২৮ ডিগ্রি এবং ৬২ ডিগ্রি সূক্ষ্মকোণ, কিন্তু তৃতীয় কোণটি না জানা পর্যন্ত আমরা সূক্ষ্মকোণী বলতে পারবো না। একইভাবে স্থূলকোণী হওয়ার সম্ভাবনা নাই। সমদ্বিবাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো সঠিক উত্তর সমকোণী ত্রিভুজ। ২ নম্বরে দেখা যাচ্ছে একটি সম্ভাবনার অঙ্ক। ৫টি নীল, 10টি সাদা এবং 20টি কালো বল থেকে দৈবক্রমে একটি বল নিলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? সম্ভাবনার অঙ্ক আমরা বিগত পর্বগুলোতে ২-১টি করেছি। সম্ভাবনার সূত্রটি হলো সম্ভাবনা সমান অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। মোট ঘটনা কত? এখানে বল আছে মোট 5টি, 10টি, 15টি আর 20টি, 35টি। এই 35 হইল মোট ঘটনা। আর অনুকূল ঘটনা হইল এখানে সাদা হওয়ার পক্ষে 10 বার সাদা হইতে পারে, তার মানে অনুকূল ঘটনা হইল 10টি। সাদার সম্ভাবনা যেহেতু বলছে এই সাদা বল আছে 10টি, সাদার পক্ষে ফলাফল 10টি। এটি সম্ভাবনা। একে আমরা লঘিষ্ঠ করতে পারবো। সম্ভবত 5 দিয়ে কাটলে হবে 2/5, 7 35। সঠিক উত্তর 2/7। আর একটু বলে রাখি, এখানে আবার প্রশ্ন করবে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? কোনো ঘটনার সম্ভাবনা 1। কি সম্ভাবনা কত? সম্ভাবনার মান হলো 1। এখান থেকে হওয়ার সম্ভাবনা হলো 2/7, না হওয়ার সম্ভাবনা হলো 1 থেকে 2/7 বাদ দিলে যা হবে এটা হবে 5/7। তাহলে আমাদের এই প্রশ্নে করছে এখানে আমাদের প্রশ্ন করছে সাদা হওয়ার সম্ভাবনা কত, সেটা হলো 2/7। যদি প্রশ্ন করতো সাদা না হওয়ার সম্ভাবনা কত, তখন হবে 1 থেকে বাদ দিয়ে আমরা উত্তরটি পেতাম 5/7। এবার একটি সমাধানের অঙ্ক। সমাধানটি এরকম: 3x - y = 3, 5x + y = 21 হলে x ও y এর মান কত? তা এটি সমাধান করলে x ও y এর মান বের হবে। এগুলো সরল সহ সমীকরণ। সহ সমীকরণ সমাধানের অনেক পদ্ধতি আছে: অপনয়ন পদ্ধতি, বজ্রগুণন পদ্ধতি, আর গুণন পদ্ধতি, এমনকি লেখচিত্রের সাহায্যেও এটা সমাধান করা যায়। কিন্তু ওই পদ্ধতিগুলো অনেক সময় সাপেক্ষ। আমরা একটু টেকনিক ব্যবহার করব। টেকনিক সেটা হলো, আমরা জানি যে আমরা অপশন ব্যবহার করি সলভ বের করতে পারবো। প্রথম অপশান 12×3, এক্সের পরিবর্তে 12, ওয়াইয়ের পরিবর্তে 3 বসিয়ে পাই 3 12 36। এক্সের মান 12 বসাইলে এখানে 3 × 12 36, বিয়োগ ওয়াই হলো 3, 36 বিয়োগ 3 হলো 33, আসে 3, তার মানে এটা হবে না। যে কোনো একটি, দুইটি লাগবে না। আমরা হয় এটা না হয় এটা, যে কোনো একটাতে অপশন প্রয়োগ করলেই একই আসবে। -1/4, এক্সের জায়গায় -1 বসালে 3 × -1 -3, ওয়াইয়ের জায়গায় 4, -3 -4 7, এটিও হবে না। 3 বসিয়ে দেখি, 3 3 9 বিয়োগ 6, 9 থেকে 6 গেলে 3, তার মানে এটা মিলতেছে। এটি লাগবে না আর। আচ্ছা, আমরা এটাও টেস্ট করতে পারি। 3 × 15 আর 6 বসাইলে 21, যে কোনো একটি ধরলেই হবে। যে কোনো একটি টেস্ট করলেই, যে কোনো একটি সমীকরণকে টেস্ট করলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাব। যে কোনো একটি সমীকরণকে টেস্ট করলেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। এবার একটি ঘন জ্যামিতির অঙ্ক, সিলিন্ডারের অঙ্ক। আমরা সবাই জানি, এগুলো করেছি আমরা। একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার হলে এর বক্রতলের ক্ষেত্রফল কত? এখানে একটি সিলিন্ডারের ছবি দেখা যাচ্ছে। বক্রপৃষ্ঠ হলো সিলিন্ডারের এই তলগুলো প্লেন, সমতল।
একটা পাইপ চিন্তা করি, পাইপ ও সিলিন্ডার, দুই সাইড প্লেন যদি নিরেট পাইপ হয়, আর এর এই সাইডগুলো হলো রাউন্ড গোলাকার, এটাকে বক্রতল বলে। তাই এখানে আমরা বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলে আমাদেরকে জানতে হবে। একটা সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ, এই ফর্মুলাও জানতে হবে। এই তলটার ক্ষেত্রফল 2 পাই আর এইচ, এখানে সব মান রেডি আছে। পাইয়ের মান 3.14, আর এর মান হলো এই ব্যাসার্ধটা, বৃত্তীয় তলের ব্যাসার্ধ। এই তলের ব্যাসার্ধ কোথায় পাবো? এই যে বৃত্তটা আছে নিচে, এর ব্যাসার্ধটাই হলো এই, ওর ব্যাসার্ধ 2। এইচ কত? এইচ হলো 5। একটু হিসাব করলে যা হবে তাই হবে, একটু হিসাব করে দিই। এখানে 10 দিয়ে গুণ করলে 2 গুণুন 31.4, এখানে 10 দিয়ে গুণ করলে দশমিকটা সরে যাবে, 31 দুগুণে 62, 62.8, ছোটো ছোটো গুণ মুখে মুখে করা যাবে, 62.8। আচ্ছা, এখানে আরও দুটো আমরা ফর্মুলা বলে দিই। যদি সমগ্র তল বের করতে বলতো, সমগ্র তলের ক্ষেত্রে, সমগ্র তল বলতে এই বক্রতল প্লাস দুই সাইড, তখন এর ক্ষেত্রফলের সূত্রটা হবে 2 পাই আর এইচ প্লাস আর। এই ফর্মুলাগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এখানে আর এর মান এবং এইচের মান, ওই মান দুটো বসাইলে এখানেও একটা ফলাফল পাওয়া যাবে। আয়তন যদি বলে, আয়তনের ফর্মুলাও জানতে হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওই একই, আর এর মান এইচের মান বসাইলেই আমরা আয়তনও বের করতে পারবো। ফর্মুলা জানা থাকলে এই জাতীয় অঙ্ক খুবই সহজেই আমরা সলভ করতে। এবার একটি সমাধানের মতো অঙ্ক, 1/2 2x-3 + 1 = 5 হলে এক্সের মান কত? ওই একই, আমরা সমাধান করতে যাব না, কারণ সমাধান করতে গেলে সেটা MCQ ওই 1 মিনিটে হবে না আর কি। হ্যাঁ, সমাধানগুলো আমরা টেকনিক প্রয়োগ করব সর্বদাই। আমরা অপশান ব্যবহার করব। এক্সের পরিবর্তে যদি 3 বসিয়ে দেখি, এক্সের পরিবর্তে 3 বসাইলে 2 পাওয়ার হাফ, 2 পাওয়ার 3 - 3, 3 - 3তে 0 + 1 হাফ, 2 পাওয়ার 0, 2 পাওয়ার 0 মানে যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে 1 হয়। হাফ আর 1-এ আচ্ছা, তার সাথে 1 যোগ করে এটা 5 মিলবে না, এটা হবে না। 4 বসিয়ে দেখি, হাফ 2 এর পাওয়ার এক্সের পরিবর্তে যদি 4 বসাই, 4 - 3 মানে 1 প্লাস 1 যোগ করে দেখা যাচ্ছে এটিও 5 হবে না। 6 বসিয়ে দেখি, হাফ 2 পাওয়ার, এখানে যদি আমি 6 ধরি, 6 - 3, 6 - 3-এ 3 প্লাস 1 8, হাফ 2 কিউবে 8 প্লাস 1, এখানে আমরা কাটাকাটি করলে হবে 4, 4 × 4, 4 আর 1-এ 5, এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে হচ্ছে এটাও হইল না, এটা তৃতীয় অপশানটি আর দরকার পড়বে না। অপশান ব্যবহার করলে এভাবে আমরা খুব সহজেই সমাধানের অঙ্কগুলো করতে পারি। এবারে তোমাদের জন্য একটি কাজ থাকবে। কাজটি হলো এই ধারার যোগফল। আমরা ধারার বিভিন্ন রকমের ধারার যোগফল শিখেছি, আমার আগের পর্বগুলোতে ধারা নিয়ে কয়েকটি অঙ্ক আছে। এই কাজটি হলো 2 + 4 + 6 + 8, এভাবে 102 পর্যন্ত এই যোগফলটি কত হবে? সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাও। আজকে এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।